আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এরই প্রভাবে আজও দেশের একাধিক বিভাগে দফায় দফায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের পূর্বাভাস বলছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। পাহাড়ি এলাকাগুলোতেও ভারী বৃষ্টির কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও বড় ধরনের কোনো দুর্যোগের পূর্বাভাস নেই, তবুও স্বল্প সময়ের ভারী বর্ষণে নিচু এলাকা ও শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। আজ সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে যেসব এলাকায় বৃষ্টিপাত হবে সেখানে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হবে এবং আবহাওয়ায় স্বস্তি ফিরতে পারে। অন্যদিকে যেখানে বৃষ্টি কম হবে সেখানে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম কিছুটা অনুভূত হতে পারে। আবহাওয়াবিদদের মতে আগস্ট মাস জুড়েই মৌসুমী বায়ুর প্রভাব থাকায় মাঝে মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বেশি দেখা যেতে পারে। তাই দিনের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও পরে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাস বিশ্লেষণ করলে দেখা যায় আজকের পরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। সোমবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতেও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে। মঙ্গলবার এবং বুধবারও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের ৮ বিভাগেই কম বেশি বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই ৫ দিনের পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। অর্থাৎ সপ্তাহের শেষের দিকে কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ কমলেও পুরোপুরি বৃষ্টি বিদায় নিচ্ছে না। এদিকে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি রয়েছে। তাই বজ্রপাত শুরু হলে খোলা মাঠ, উঁচু স্থান, নদী বা জলাশয়ের আশপাশ এবং বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কৃষকদেরও বজ্রপাতের সময় মাঠে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মোটরসাইকেল আরোহী ও পথচারীদেরও আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় আজ রোববার দেশের অধিকাংশ অঞ্চলের মানুষকে বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের অনেক এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বাইরে বের হওয়ার আগে অবশ্যই সঙ্গে ছাতা বা রেইনকোট রাখুন। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।